2024 সালে যারা 12 পাস করেছো এবং 12 পাস করার পর কেউ কলেজে ভর্তি হয়েছো, কেউ কিন্তু যে পলিটেকনিকে ভর্তি হয়েছো, কেউ ডিপ্লোমায় ভর্তি হয়েছো, তো যে যেখানেই ভর্তি হয়ে থাকো না কেন, তোমাদের কিন্তু যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছো বা যে কলেজে ভর্তি হয়েছো বা যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, প্রত্যেকের কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট প্রয়োজন। এটি কিন্তু বাধ্যতামূলক অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটি, এবং এই অ্যান্টি র্যাগিং বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কলেজের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে খুব সহজে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট ফর্ম ফিল আপ করবেন। অনেকে কিন্তু অনেক রকম পরামর্শ দিচ্ছেন আপনাদের যে কিভাবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট পাওয়া যায়। কেউ বলছেন যে কোর্ট থেকে পাওয়া যাবে, কেউ বলছেন না অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্টি র্যাগিং যে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং তার কিন্তু একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে। আমি কিন্তু অন স্ক্রিনে সেই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখাই আছে অ্যান্টি র্যাগিং বলে। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু এই অ্যান্টি র্যাগিং বা আন্ডারটেকিং ফর্মটি কিন্তু আপনাদের জমা দিতে হবে নির্দিষ্ট কলেজে। তো সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন এই ভিডিওতে আমি কিন্তু স্পষ্ট দেখাবো। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশানের নিচে অ্যান্টি র্যাগিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে রাখবো। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে কিন্তু যারা মোবাইল থেকে করছো তারা কী করবে, তারা কিন্তু এখান থেকে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে একটি অপশান তোমরা খুঁজে পেয়ে যাবে, সেটি হলো ডেস্কটপ সাইট। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলছি, ডেস্কটপ সাইট, ঠিক আছে। এই ডেস্কটপ সাইটটা অন করে নেবে। অন করে নেওয়ার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে একাধিক অপশান পেয়ে যাবে। তো এখানে কিন্তু চারটে অপশান তোমরা পেয়ে যাবে। সেটি হচ্ছে প্রথম অপশানটি হচ্ছে ফিল আন্ডারটেকিং, ফিল কমপ্লেন, এখানে কিন্তু রেজিস্টার কমপ্লেন, এখানে কিন্তু আন্ডারটেকিং ডকুমেন্ট। তো সবার প্রথমে আপনাদের অ্যান্টি র্যাগিং বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য যে তোমরা অ্যান্টি র্যাগিং যে ফর্মটি পাওয়ার জন্য এখানে ফিল আন্ডারটেকিংয়ে ক্লিক করতে হবে। তো ফিল আন্ডারটেকিংয়ে ক্লিক করার পরপরই কিন্তু এখানে কিছু ডেসক্রিপশান বা কিছু নোটস দেওয়া থাকবে। নোটসগুলো কিন্তু অবশ্যই পড়বে এবং এখানে নিচের দিকে আসার পরে এখানে তিনটে অপশান আপনারা পেয়ে যাবে বা ছাত্রছাত্রীরা তোমরাও পেয়ে যাবে। সেটি হচ্ছে কলেজ, যারা গভর্নমেন্ট কলেজে পড়ো, অর্থাৎ সরকার অনুমোদিত যেসব কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ হয়ে থাকে সেই কলেজের উদ্দেশ্যে কিন্তু যারা কেউ বসিরহাট কলেজ, কেউ তেঁতুলিয়া কলেজ, কেউ টাকি কলেজ, কেউ বারাসাত কলেজ, কেউ কলকাতা কলেজ, যে কলেজে হোক না কেন তারা কিন্তু এই অপশানে চলে আসবে। আর যারা প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট কলেজে পড়েও, যেমন পলিটেকনিক, যেমন ITI, যেমন ডিপ্লোমা, এগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই ইনস্টিটিউটের আন্ডারে চলে আসতে হবে। আর যারা ইউনিভার্সিটি, যেমন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, তারা কিন্তু এই অপশানে চলে আসতে হবে। তো আমি যেহেতু প্রাইভেট কলেজ বা ইনস্টিটিউটের ফর্ম ফিল আপটা দেখাবো, তো সবার প্রথমে এই অপশানে চলে আসতে হবে। এটি হচ্ছে ইনস্টিটিউশন। তো ইনস্টিটিউশনে ক্লিক করার পরপরই কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু লেখাই আছে, প্রথমে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফর ইনস্টিটিউশন, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এখানে কিন্তু লেখাই আছে। তো প্রথমে কী করতে হবে, প্রথমে স্টুডেন্ট ডিটেলস। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্য তোমাদের বলছি, তোমরা কিন্তু এখানে তোমাদের ডিটেলসটা ফিল আপ করবে। যেমন ফার্স্ট নেম, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু মিডিল নেম এবং লাস্ট নেম। তো মিডিল নেম, ফার্স্ট নেম যদি না বুঝতে পারো তো আমি বলে দিচ্ছি। কারোর নাম মারুফ, মারুফ, MARUF, মারুফ আলী, ALI আলী মণ্ডল। যদি এটা হয়ে থাকে তাহলে এই যে মারুফটা কিন্তু ফার্স্ট নেম যাবে, আলীটা কিন্তু মিডিল নেম, আর মণ্ডলটা কিন্তু লাস্ট নেম বা সার নেম, ঠিক আছে। আর যাদের শুধু মারুফ আলী তাদের কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেম, মিডিল নেম কিছু নেই। এবং এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেমের এখানে কিন্তু স্টার মার্ক করা আছে, মানে এগুলো ম্যান্ডেটরি, কিন্তু মিডিল নেমের এখানে কিন্তু কোনো স্টার মার্ক করা নেই। তারপরে এখানে কিন্তু ছাত্রছাত্রীদের যে
বৈধ মোবাইল নাম্বার, সেই বৈধ মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন বা বৈধ যে একটি ইমেল কিন্তু ইনপুট করতে হবে। ছাত্র বা ছাত্রী ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে তার সিটি কোথায় সেটি কিন্তু লিখতে হবে। এখানে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু ন্যাশনালিটি অটোমেটিক ইন্ডিয়ান লেখা আছে। তারপরে কিন্তু প্যারেন্টস বা গার্জিয়ান ডিটেলস, অর্থাৎ বাবা বা মায়ের বা যে অভিভাবক আছে তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমে যদি বাবা প্যারেন্টস হয়ে থাকে বা গার্জিয়ান হয়ে থাকে তাহলে কিন্তু বাবার নাম, যদি বাবা না থাকে তাহলে মায়ের নাম এখানে কিন্তু লিখবে। এবং বাবার যদি ফোন নাম্বার থেকে থাকে বাবার ফোন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। বাবার ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে ইমেল আইডি, না হলে কিন্তু নিজের ইমেল আইডি দেবে। তারপরে এখানে কিন্তু বাবার সিটি, যে সিটিতে তোমরা সিলেক্ট করেছো বা আপনারা যারা সাইবার ক্যাফে থেকে দেখছো তারা কিন্তু যে ছাত্র বা ছাত্রীর ফর্মটা ফিল আপ করছেন তাদের যে সিটি আছে সেই সিটির নামটা এখানে লিখবেন। এখানে কিন্তু গার্জিয়ান স্টেট নেমটা, এখানে কিন্তু ফুল ডিটেলসটা এই ঘরে দেবেন, ঠিক আছে। তারপরে ইনস্টিটিউশন কোড বা ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স ডিটেলস, অর্থাৎ কোন ইনস্টিটিউশন থেকে পড়ছো বা কোন কোর্স নিয়ে পড়ছো সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে এখান থেকে স্টেটটা, ওই ইনস্টিটিউটটা কোন স্টেটে অবস্থিত সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু সিলেক্ট করেছি ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলি বেসরকারি ইনস্টিটিউট আছে তার বা সরকারি ইনস্টিটিউট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু একাধিক ইনস্টিটিউট বা কলেজ বা বেসরকারি কলেজের কিন্তু নাম পেয়ে যাবে। তার মধ্যে যে ইনস্টিটিউটে তোমরা ভর্তি হয়েছো সেই ইনস্টিটিউটের নামটা কিন্তু ভালোভাবে দেখে কিন্তু এখানে সিলেক্ট করবে। তো সিলেক্ট করলাম, আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্টিটিউট ডিটেলসটা এখানে চলে আসলো, যেমন কলেজের কোড বা ইনস্টিটিউটের কোর্স আর কলেজের নাম কিন্তু এখানে চলে আসবে, তোমাদেরও কিন্তু চলে আসবে। তারপরে ওই ইনস্টিটিউট বা ওই কলেজের ইনস্টিটিউট বা ডিরেক্টর নেম, ডিরেক্টরের নাম কিন্তু এখানে দিতে হবে, যে সেটা কিন্তু কলেজ থেকে জেনে নেবে বা ইনস্টিটিউট থেকে জেনে নেবে। এবং কলেজের একটি ফোন নাম্বার কিন্তু এখানে ইনপুট করবে। আর এখানে কিন্তু যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে তাহলে দেবে, না হলে দেবে না, অপশনাল আছে। এবং এখান থেকে কোন কোর্স করছো সেই কোর্সের কিন্তু এখানে মানে সিলেক্ট করে নিতে হবে। আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, পিএইচডি, আদার্স। যদি এর মধ্যে এই 5টা অপশানের মধ্যে না থাকে তাহলে কিন্তু আদার্স সিলেক্ট করবে। করার পরে আদার্স সিলেক্ট করার পরপরই কিন্তু এখানে কোর্সের নামটা কিন্তু লিখে দেবে। তারপরে কিন্তু যে ক্লাসে তোমরা পড়ছো আর কি, সেই একটা ক্লাসের মধ্যে কতজন ছাত্রছাত্রী তোমরা একসাথে পড়াশোনা করছো সেখানে তার নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে কিন্তু এখানে কারেন্ট স্টাডি 1 বছর বা 2 বছর বা 3 বছর যেটা সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখানে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, অর্থাৎ ওই ইনস্টিটিউটের কাছাকাছি যে পুলিশ স্টেশনটা আছে বা থানা আছে বা ফাঁড়ি আছে তার কিন্তু নামটা এখানে লিখতে হবে। তারপরে কিন্তু এখান থেকে একে একে সমস্ত এগুলো কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এবং চাইলে আপনারা বা তোমরা যারা ছাত্রছাত্রীরা দেখছো তারা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো, পড়ে নিয়ে কিন্তু টিক করবে। টিক করার পর এখানে কিন্তু কনফিডেন্টাল সার্ভে, এখানে কিন্তু এটা তোমাদের ফিল করতে হবে। তো এখান থেকে প্রথমে লেখা আছে হোয়ার ইউ এভার র্যাগেট, তো এখানে কিন্তু ইয়েস বা নো, তারপরে এটাও কিন্তু ইয়েস বা নো করতে হবে। এবারে কিন্তু এখানে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার, তো এখানে কিন্তু একটি নাম্বার তোমাদের বসাতে হবে যেটা ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। সেটি কোথায় পাবে? অ্যান্টি র্যাগিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে লেখাই আছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং প্রোগ্রামস মনিটরিং এজেন্সি সেন্টার অফ ইউথ, এখানে কিন্তু লেখাই আছে। তার নিচে, ঠিক তার নিচেই কিন্তু লেখা আছে নাম্বারটি, অর্থাৎ 24x7 টোল ফ্রি নাম্বার 1800180552, এবং মেল আইডি কিন্তু helpline@antiracking.in, অর্থাৎ এই ফোন নাম্বারটাই কিন্তু তোমাদের ওই জায়গাটায় লিখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে ফোন নাম্বার লেখা হয়ে যাবার পরে এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু এই যে অপশানটা কিন্তু টিক মার্ক দেবে। দেওয়ার পরে এখানে যে অপশানটি এখানে রেড কালারের ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে প্লিজ চেক ইউর ডিটেলস, বিশেষ করে ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, এগুলো কিন্তু তারপরে কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে। তো এখানে আপনারা কিন্তু এটা টিক চিহ্ন দেবেন। আমি কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর কিন্তু এরকম একটি ফ্ল্যাশ মেসেজ অন হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে
ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুল রেফারেন্স নাম্বার, এখানে কিন্তু একটি রেফারেন্স নাম্বার তোমাদের দেওয়া হয়েছে। রেফারেন্স নাম্বারটা কিন্তু যে কোনো জায়গায় নোট করে রাখবে বা স্ক্রিনশট দিয়ে রাখবে। তার নিচেই কিন্তু তোমাদের নামটা দিয়ে দেওয়া হবে এবং তার নিচে কিন্তু তোমাদের যে পার্সোনাল ইমেল আইডিটা ফিল আপ করেছো সেই ইমেল আইডিটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার তোমরা কি করবে, এই যে রেফারেন্স নাম্বারটা তোমরা নোট করেছো সোজা ওপরের দিকে চলে আসবে। ওপরের দিকে চলে আসার পরে এখানে কিন্তু একটি অপশান পেয়ে যাবে আন্ডারটেকিং বলে। আন্ডারটেকিংয়ে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তিনটে অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে, একটি রেজিস্টার, একটি ডাউনলোড, একটি ভেরিফাই। তো সবার প্রথমে তোমরা কি করবে, এখানে কিন্তু ডাউনলোড অপশানে চলে যাবে। ডাউনলোড অপশানে চলে যাওয়ার পরে কিন্তু এখানে আন্ডারটেকিং ডকুমেন্ট, যেটি তোমাদের ফর্মটা ফিল আপ হলো সেই ফিল আপটা ডাউনলোড করার জন্য এই অপশানে চলে আসবে। এখানে কিন্তু যে রেফার আইডিটা তোমরা স্ক্রিনশট বা নোট ডাউন করেছো সেই রেফার আইডিটা এখানে বসাবে, যে ইমেল আইডিটা রেজিস্ট্রেশন করেছো সেই ইমেল আইডিটা বসাবে এবং এখানে কিন্তু সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা বসিয়ে কিন্তু এখানে যে সাবমিট কোয়ারিতে কিন্তু ক্লিক করবে। সাবমিট কোয়ারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পিডিএফ কিন্তু তোমাদের ডাউনলোড হবে। পিডিএফটা কিন্তু প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়া হয়ে যাবার পরে ঠিক ডাউনলোডের নিচে কিন্তু আছে ভেরিফাই। তো ভেরিফাইতে ক্লিক করবে। ভেরিফাইতে ক্লিক করার পরপরই যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বারটা এখানে কিন্তু নোট ডাউন করবে। যদি রেফারেন্স নাম্বার নোট ডাউন না করতে চাও তাহলে কিন্তু অপশনাল আছে রেজিস্টার ইমেল, অর্থাৎ যে রেজিস্টার ইমেলটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ইমেলটা কিন্তু এখানে ইনপুট করবে। করার পরে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেসেজটা শো হবে, যেখানে কিন্তু লেখা আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যান্টি রিগিং আন্ডারটেকিং ভেরিফিকেশান। এখানে কিন্তু স্টুডেন্ট বা আবেদনকারীর নাম এবং কোন ডেট সেই ডেটটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে ছাত্রছাত্রীরা তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টোটাল আন্ডারটেকিংয়ের ডিটেলসটা কিন্তু শো হচ্ছে। প্রথমে কিন্তু রেফারেন্স নাম্বার, তারপরে ফার্স্ট নেম, তারপরে সারনেম, জেন্ডার এবং কোর্সের নাম, এখানে কিন্তু স্টেট, এখানে কিন্তু কলেজ টাইপ, এখানে কিন্তু কলেজের কোড, এখানে কিন্তু কলেজের নাম, সব কিছু কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এটাই কিন্তু অ্যান্টি র্যাঙ্কিং ফর্ম ফিল আপ। এবার দেখে নেওয়া যাক সেই পিডিএফটা ডাউনলোড হয়েছে। অন স্ক্রিনে কিন্তু সেই পিডিএফটা আমি ওপেন করেছি, যেখানে লেখা আছে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট। এখানে কিন্তু স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বাবার নাম সব কিছু লেখা থাকবে। তো এই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট নিতে হবে এবং প্রিন্ট আউট নেওয়ার পর এখানে কিন্তু যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের কিন্তু সিগনেচার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভেরিফাই অন অ্যাট, তারপরে এখানে কিন্তু সব কিছু সিগনেচার, তারপরে আন্ডারটেকিং প্যারেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে বাবা মা আন্ডারটেকিংয়ের জন্য আন্ডারটেকিং দিচ্ছে আর কি। তো এখানে কিন্তু সব কিছু লেখাই আছে, তোমরা দেখে নেবে। যারা গার্জিয়ান আছো তো আপনারাও কিন্তু দেখে নেবেন এবং এখান থেকে কিন্তু যে স্টুডেন্টের ফর্মটা ফিল আপ করা হচ্ছে বা তোমার যে ফর্মটা ফিল আপ করছো তার কিন্তু বাবার সিগনেচার এখানে কিন্তু সেই ব্যক্তির নামও লেখা আছে এবং নিচের দিকে আসার পরে এখানে কিন্তু ভেরিফাই অ্যাট। এই ফর্মটাই কিন্তু যে কলেজে আপনার ছেলে মেয়েদের অ্যাডমিশন করিয়েছেন বা ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন হয়েছো সেই কলেজে কিন্তু জমা দিতে হবে। এটাই কিন্তু অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ, আন্ডারটেকিং ফর্ম ফিল আপ, ঠিক আছে। এটি কিন্তু সবার জন্য প্রযোজ্য, সবাইকে কিন্তু করতে হবে। যারা 2024 উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে বা বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে তাদের কিন্তু প্রত্যেকের এই আন্ডারটেকিং ফর্ম বা অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিংটা দিতে হবে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে টোটাল অ্যান্টি র্যাগিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কীভাবে কী করবেন। ছাত্রছাত্রীরা তোমরাও কিন্তু বুঝতে পেরেছো যে কীভাবে কী করবে। তো একই রকম পদ্ধতি অবলম্বন করে আমার এই ভিডিওটা দেখে সেই একই রকমভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট যে ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটিতে জমা দেবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।